এখন আমাদের দেশে খরপোশের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপ নিচ্ছে। এই জন্যই আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু বুঝে শুনে বাজার দর জেনে কিন্তু কৃষি কাজটা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে মাঠটা, এটা একটি ফুলকপির মাঠ এবং অসময়ে অর্থাৎ অফ সিজনে এই চাষটা করা হচ্ছে। আমার পাশে যে কৃষক ভাই দাঁড়িয়ে আছেন, উনি এই চাষটা করেছেন। কিভাবে আরম্ভ করেছেন সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাল্লাহ। কি নাম ভাই আপনার? আবুল কাশেম মিলু। আচ্ছা কাশিম ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা তো বিভিন্ন চাষাবাদ করেন। এখন যে এই যে অসময়ে ফুলকপি বা বাঁধাকপি আমরা জানি যে শীতকালীন ফসল, কিন্তু আপনারা এই যে অসময়ে এই অফ সিজনে কেন চাষ করলেন একটু যদি বলেন। অসাধনে চাষ করলাম এই জন্য করে আমি প্রথমবার 15 শতক জমি মানে এগ্রিমেন্ট নেই, সেখানে এই চাষটা হয়। আমার এক বর্গা চাষ করছে, সেখানে এই চাষটা হয়। সেখানে দেখলাম যে অনেক লাভজনক। আচ্ছা 15 শতক জমিতে প্রায় 60,000 65,000 টাকা বিক্রি হয়। লাগানোর পর দেখলাম যে এই জমিতে আমি প্রায় 1,80,000 টাকা বিক্রি করলাম। আচ্ছা, খরচ বুঝছেন, কত? খরচ মনে করেন যে প্রথম বছর তেমন হয়েছিল না, হ্যাঁ। ওই 300 কয়েক টাকা পাতা বিছিয়ে আসলো। হ্যাঁ। আর এগুলো গোবর সারটা এগুলো হাবি যাবে আর কি, নিজে পরিশ্রম করেছিলাম। এই ফুলকপিটা চাষ করতে হলে জমিটা কিভাবে তৈরি করে নিতে হয়? জমিটা ওই 2 চাষ 3 চাষ করে নিলেন, গোবর সার দিলেন, দেওয়ার পরে কাপ ড্রেন করে নিলেন। ড্রেন করার পরে মনে করেন যে আপনি ওই চারা লাগিয়ে দিলেন, ওই চারাতে মানে কি সামান্য কিছু না পানি দিলেন, দিয়ে গোড়াটা আটকে দিলেন। 2-3 দিন পর জমিটা সেচ দেওয়া লাগে। আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে আবার মনে করেন যে কিছুদিন পর 6-7 দিন পর যখন চারা যখন সার খাবে তখন আবার সেচ দিতে হয়, দিয়ে হালকা একটু ইউরিয়া দেওয়া লাগে।